1000, 1200, 1400 ভোটার, সেই ভোটারের কাজ একজন বিএলওকে করতে হচ্ছে। আমার 1017টা ভোটার আছে, আমার এখন 99.91% কাজ হয়েছে। 310 জন ভোটার পিছু একটা বিএলও থাকলে তবেই এই কাজটা সুষ্ঠুভাবে 15 দিনে করে দেওয়া সম্ভব। আমি কাজটা করেছি 70 দিনের মাথায়, আমার কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। বাংলায় চলছে এসআইআর, বিএলওদের কিন্তু খুব চাপ, চাপ বলে চাপ, এমন চাপ খেতে পড়তে ঘুমোতে বিয়েবাড়ি সবকিছু ছেড়ে ছুড়ে করতে হচ্ছে কাজ। এবার সেটা নিয়ে লোকের রাত জেগে করতে হচ্ছে কাজ, তার জন্য লোকে যাচ্ছে হয়ে অসুস্থ, আর কিছু কিছু লোক তো কাজ করবে না বলেই ধর্নায় বসে যাচ্ছে। আমরা পারছি না, এত অমানবিক পরিস্থিতি একটা আমাদের শিকার হতে হয়েছে। মানে বলছি সারা বছর তো গায়ে হাওয়া লাগিয়ে বেড়ালেন, দিচ্ছে এই দিনের মধ্যে অনলাইন করতে হবে, আজকে 500 তোমাকে ফর্ম কালেক্টেড করতে হবে, 25 তারিখের মধ্যে সমস্ত অনলাইন কমপ্লিট করতে হবে, যেটা কোনো মতেই সম্ভব নয়। একটু না হয় কাজ করুন না, আপত্তি কোথায়? আপনি না হয় খুব অসুস্থ হয়ে পড়ছেন, আপনি কাজ করতে পারছেন না, এত জার্নি আপনি নিতে পারছেন না, এত খাটুনি আপনি নিতে পারছেন না, এনাকে দেখুন। কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়, আর সেই কথাটাই একেবারে প্রমাণ করে দিলেন বাঁকুড়ার এক বিএলও। জন্মের থেকে এক পা নেই, বিশেষভাবে সক্ষম আইসিডিএস কর্মী শোভানারা বাইন, কিন্তু এক পা নিয়ে বাড়ি বাড়ি ঘুরে এসআইআর এর 99% কাজ সেরে ফেলেছেন। একটা সুস্থ বিএলও কাজ করতে পারছে না ভাই, একদম কাজ করতে পারছে না, মানে সে খুবই অসুবিধা হচ্ছে তার। কিন্তু একজন প্রতিবন্ধী বিএলও সে কিন্তু ভাই কাজ কমপ্লিট করে দিল প্রায়। আবার ঘটনাটা হচ্ছে কিছুজন কাজ 17 দিন 16 দিন 15 দিনের মাথায় কাজ কমপ্লিট করে বাহবা নিচ্ছে, পুরস্কার পাচ্ছে। কাজটা করেছি 70 দিনের মাথায়, আমার কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। 806টা আমার ইলেক্টর ছিল এবং 806টাই আমি ওই 17 দিনের মাথায় আমি পুরো শেষ করে ফেলি। আবার কিছুজন বলছে মরে যাব তবু এই কাজ করব না, কিছুজন বলছে দরকার পড়ে আমার চাকরি ছেড়ে দিতে হয় দেও, কিন্তু এই কাজ আমি করতে পারবো না। বলছি কাকা, ও সরি স্যার, अरे कहना क्या चाहते हो? সারা বছর তো কোনো কাজ করলেন না, না হয় একটা মাস একটু খাটলেন, কি আছে তাতে? তাও আবার দেশের জন্য একটু কাজ করুন না, দেশের জন্য। সেই তো ক্লাসে বসে শিক্ষা দেন দেশের জন্য কিছু করা উচিত, তো আপনিও করুন। কি করছেন এগুলো? আর হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনি তো এই 1 মাস কাজ করছেন, যারা কোম্পানিতে জব করে তাদের কথা ভাবুন, যারা 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করতে হয় তাদের কথা ভাবুন, যারা হোটেল ইন্ডাস্ট্রিতে আছে তাদের কথা একবার একটু খোঁজ নিয়ে দেখুন না, তাদের খাটুনির কথাগুলো, মানে একটু শুনুন। আপনার এতে বলেন শেখার কোনো বয়স হয় না, একটু শিখতে তো পারেন সেখান থেকে। যারা মার্কেটিং এর জবে আছে তাদের দেখুন, যারা ইন্স্যুরেন্সের কাজ করে তাদের দেখুন, টার্গেটও রয়েছে তাদের, সে মাসে না করলে স্যালারির ওপর চাপ পড়ে, স্যালারি কাটাও যায় পর্যন্ত। আসলে সরকারি চাকরি করেন, 10টা 5টা চাকরি, যখন খুশি ছুটি নিয়ে নেন, বাড়িতে বসে থাকেন, আর বাচ্চাগুলোকে পড়িয়ে খাটুনি তেমন কিছু হয় না, গায়ে হাওয়া লাগানো তো অভ্যাস হয়ে গেছে না, আর এইটুকু কাজ পারবেন কি করে বলুন? হ্যাটসঅফট সেই সব বিএলওদের যারা এই কাজটাকে একটা মিশনের মতো নিয়েছে, যারা এই কাজটা খুব কম সময়ের মধ্যে সাকসেসফুলি কমপ্লিট করেছে। হ্যাটসঅফট ভাই তাদের। আর সত্যি কথা বলতে তারা হচ্ছে, তাদেরকে আপনি খোঁজ নিয়ে দেখুন, তারা ডেডিকেটেডলি খুব ভালো কাজ করেছে। এবার সব থেকে আরো ভালো জিনিস, প্রতিবন্ধী, আমার তো দেখে অবাক লাগলো, সে ভালো কাজ করছে। আর কারা জানেন এই প্রবলেম করছে বা কাজ করতে পারছে না, হসপিটালে ভর্তি হয়েছে, কারা জানেন কি? আরে আপনিই তো জানেন, আমি কি বলবো, সবাই জানে। গজব বেইজ্জতি। সারা বছর স্কুলে মাস্টারি করা, 10টা 5টা চাকরি, সেরকম কোনো হ্যাপা থাকে না। হ্যাপাটা তখনই আসে যখন ভোট আসে, কারণ বুথ লেভেল অফিসারের কাজ সেই সময় তারা পায়। এবার বিএলওদের কাজ এখন কি করা যাবে, করতে হবে, সেই সময় যত ঝামেলা এসে পৌঁছায়। তবে করতে যখন হবেই, করে ফেলুন, আর কি করা যাবে। আজকের এই ভিডিও দেখে কেউ আবার হেট ছড়াবে না, বুঝলে তো? আজকের ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের জন্য যারা হচ্ছে অজুহাতের সিংহাসনে বসে নিজেদেরকে জাস্টিফাই করে যায়। আজকের ভিডিওটা তাদের জন্য যারা সারা জীবন কাজ করে না, কোনো কিচ্ছু করে না, তাদের স্কুলে কোনো উন্নতি হয় না, আর তারা কোনো উন্নতিতেও থাকে না, তারা শুধু নিজের উন্নতির কথা ভাবে, নিজের কথা ভাবে, আর তারাই হচ্ছে ফ্যাসাদে পড়েছে, বুঝলেন তো? তাই বলছি, তাদের পাশে দাঁড়াবেন না, তাদেরকে দরকার পড়ে ধমক দিয়ে কাজ করান,
বছরে ওই তো 1-2 বার কাজ করেন, তাও আবার এত আপত্তি কিসের? নাহলে চাকরি ছেড়ে দিন না। অনেকে বসে আছে চাকরি পাচ্ছে না, তারা করুক। আপনারা পাচ্ছেন না, ছেড়ে দিন কাজ। এই দায়িত্ব নেওয়ার জন্য অনেকেই বসে আছে পশ্চিমবঙ্গে। তবে এই ভিডিওর শেষে আমি একটা কথাই বলবো, এত নাটক করো না প্রিয়। কারণ একটাই জিনিস, এটাকে নাটকই বলে, কারণ এটা কোনো খাটুনিই নয়। কেন খাটুনি নয়, অন্যান্য প্রফেশনে একবার খোঁজ নিয়ে দেখুন, ধোঁয়া বেরিয়ে যাবে, বলে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো সেই সব কামচোর বিএলওদের কাছে যাতে পৌঁছায়। আর সব থেকে বড় কথা, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, নতুন হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।